ভাই রে ভাই, আমাদের সাবেক মন্ত্রী উপদেষ্টাদের অ্যাক্টিং দেখলে অস্কারের জুরি বোর্ডও গলায় দড়ি দেবে। ক্ষমতার চেয়ারে বসার সময় এক একজন যেন মহাপুরুষ, আর চেয়ারটা চলে গেলেই ধুম করে নিষ্পাপ বাচ্চা হয়ে যায়। সাবেক উপদেষ্টারা এখন এসে কান্নাকাটি করতেছেন ডক্টর ইউনূসের নাকি একটা গোপন কিচেন ক্যাবিনেট ছিল। ৬-৭ জন মিলে প্রতি মঙ্গলবার গোপনে বিরিয়ানি খাইত আর বড় বড় সিদ্ধান্ত নিত। আচ্ছা মিয়া, আপনারা কি ওখানে সরকারের উপদেষ্টা হয়ে গেছিলেন নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলেন? ওদিকে আমাদের কোচি লিডার আসিফ মাহমুদ তো আরও এক ধাপ ওপরে প্রেস কনফারেন্স ডেকে ডাইরেক্ট কান্নাকাটি শুরু করেছে। আমরা কিচেন ক্যাবিনেটেও ছিলাম না, আমেরিকার সাথে গোলামি চুক্তি সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আহারে আমার মাছুম বাচ্চা, যখন উপদেষ্টা ছিলা তখন কি তুমি পাবজি খেলতেছিলে? ক্ষমতার ম্যাজিক চেয়ারে বসে লাখ টাকা বেতন, গাড়ি বাড়ি, প্রোটোকল সব নিলা। তখন তো একবারও প্রেস ক্লাবে এসে বলেন নাই, ভাই প্রধান উপদেষ্টা আমাদের পাত্তা দেয় না, ইস্তফা দিলাম। তখন তো ক্ষমতার আঠা দিয়ে চেয়ারে পাছা লাইলা ছিল। এখন পাবলিকের জুতার বাড়ির ভয়ে সবাই লাইভে এসে সাধু সাজার কম্পিটিশন করতেছেন। অনেকে এসে জ্ঞান দিচ্ছেন প্রত্যেক সরকারেরই তো হোমওয়ার্ক করার জন্য একটা ছোট টিম থাকে। ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট থাকলে ক্ষতি কি? আরে মিয়া, ওনারা হোমওয়ার্ক করেন নাই, ওনারা বাকি উপদেষ্টাদের বাথরুমে তালা মেরে ডাইরেক্ট পরীক্ষার খাতা বদলায় ফেলছে। হোমওয়ার্ক টিম কি করে? একটা আইডিয়া বানায়, তারপর বাকি উপদেষ্টাদের সাথে শেয়ার করে। আর ওনাদের এই কিচেন ক্যাবিনেট কি করেছে? আমেরিকার সাথে এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি সই করে দিল, অথচ দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকি টেরই পাইলেন না। ওনাকে ডিরেক্ট ছাগলের ৩ নাম্বার বাচ্চা বানিয়ে রেখে ওনারা প্রতি মঙ্গলবার গোপনে বিরিয়ানি খাইছে আর দেশ ধ্বংস করেছে। আইন উপদেষ্টা জানেন না দেশের আইন কি হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা জানেন না আমেরিকার সাথে কি ডিল হচ্ছে। আইলে আপনারা কি মন্ত্রণালয়ে বসে বসে শুধু ফেসবুক স্ক্রোল করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় চা সিঙ্গারা খাইতেন? ক্ষমতার মধু খাওয়ার সময় সবাই এক, আর জবাবদিহিতার সময় আমি কিছু জানি না।